নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। ব্লাইন্ড বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো যে আমরা টকব্যাকটিকে কিভাবে সেটিং করব, কোন কোন অপশানগুলো আমাদের বন্ধ করতে হবে, কোন কোনগুলো চালু রাখতে হবে। তো বন্ধুরা, সেগুলো সেট আপ করার জন্য আমাদের সেটিংয়ে যেতে হবে। তো আমি এখানে সেটিংয়ে যাচ্ছি। Stop. Expand the dock button. Phone. One of settings. 3 of 3 on the dock. Settings. সেটিংয়ে আসার পরে এখানে দেখবেন অ্যাক্সেসিবিলিটি কোথায় রয়েছে। Sound. Volume. Vibration. Security and locate. Users and accounts. Current use. Accessibility. Screen readers. Accessibility on top. Settings on bottom. Accessibility. অ্যাক্সেসিবিলিটি আসার পর এই অপশানটিতে আসার পর এখানে দেখবেন টকব্যাক কোথায় রয়েছে। ঠিক যেভাবে টকব্যাকটি অন করেছেন ঠিক সেভাবেই। Smart launcher gestures. Off. Valeria. Off. Report screen items. 7 of 28. Screen readers. Select to speak. Talkback. On. Speak items on screen. 10 of 28. তো এই টকব্যাকের এখানে Talkback on ক্লিক top. করবেন, Accessibility on bottom. Talkback. তারপর রাইট সোয়াইপ করবেন, Talkback. On. Switch. তারপর আরেকবার Settings. 1 of 2. In list. সেটিং, 2 items. এই সেটিং অপশনের মধ্যে ডবল ট্যাপ করবেন। Talkback settings on top. Talkback on bottom. Talkback settings. তো টকব্যাক এই সেটিংয়ে ক্লিক করার পর সবার প্রথমে যে কার্সারটি থাকবে সেটা একদম সবার টপে থাকবে। Talkback settings. টকব্যাক সেটিং যেখানে লেখা রয়েছে সেখানে, তারপরে একটার পর একটা অপশনে আসার জন্য আমাদের সোয়াইপ রাইট করতে হবে। তো আমি সোয়াইপ রাইট করছি। New features in Talkback. 1 of 16. In list. 16 items. এই অপশনটি সবার প্রথমে রয়েছে। তো এখানে টকব্যাকে যে নতুন নতুন ফিচার্সগুলো আসবে, যে আপনি যখন আপডেট করবেন টকব্যাকটি, তো একটা কথা বলে রাখি, যখনই টকব্যাকটি অন করবেন তার সাথে সাথে প্লে স্টোরে গিয়ে গুগল অ্যাক্সেসিবিলিটি সুইফট লিখে সার্চ করবেন। না, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি সুইফট এটা লিখে সার্চ করবেন, দেখবেন সেখানে টকব্যাকের আপডেট পেয়ে যাবেন। তো সে প্লে স্টোরে সেটা টকব্যাক নামে থাকবে না, সেটা অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি সুইট লেখা থাকবে। তো সেটাকে আপডেট করে নেবেন। তো এই অপশনের মধ্যে আপনি পেয়ে যাবেন কি কি নতুন নতুন ফিচার্স অ্যাড করেছেন। Audio. 2 of 16. তারপরে আছে অডিও সেকশন। অডিও সেকশন এটা ক্লিকেবল নয়, এটা ক্লিক করা যাবে না, এটা শুধু হেডিং দিয়েছে যে এরপরে যেগুলো অপশনগুলো থাকবে সেগুলো অডিও নিয়ে থাকবে। Text to speech settings. 3 of 16. তো সবার প্রথমে রয়েছে এখানে টেক্সট টু স্পিচ সেটিং, যে স্ক্রিন রিডার আমার কথা বলছে সেই এই অপশানে ক্লিক করে সেটাকে চেঞ্জ করতে পারবেন। তো এটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে বলবো এটা কীভাবে সেট করবেন। যখন এটা টকব্যাকটা অন করবেন অটোমেটিকলি একটা ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করে নেয়। তো এটা আমি পরের ভিডিওতে বলবো। তাহলে আপনি বাংলা, ইংরাজি কোন ভয়েসটি রাখতে চান। এখন যদি আমি এই বিষয় নিয়ে বলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি তাড়াতাড়ি শুধু দেখানোর চেষ্টা করছি কি কি কোন কোন জিনিসগুলো আমাদের অন রাখতে হবে, কোনগুলো বন্ধ রাখতে হবে। তো আমি তারপরে অপশনটাতে আসছি। Verbosity. 4 of 16. তারপরে রয়েছে ভার্বোসিটি, এই অপশনটিতে ক্লিক করবেন। Verbosity. এখানে ক্লিক করার পর সবার প্রথমে যে অপশনটি রয়েছে Verbosity. এখানে ভার্বোসিটি, এটা হেডিং। Choose a preset. Custom. 1 of 16. In list. 16 items. প্রিসেট কাস্টম, এখানে কাস্টমে রেখে দেবেন। এটা যদি ক্লিক করেন, আমি ক্লিক করে দেখছি, Choose a preset. এখানে তিনটে অপশন পাবেন, একটা হাই, একটা কাস্টম। Checked. Custom. 2 of 3. এই কাস্টমে আমার চেক করা রয়েছে। Low. 3 of 3. সবার নিচে রয়েছে লো, সবার নিচে রয়েছে লো। Checked. Custom. 2 of 3. High. 1 of 3. সবার উপরে রয়েছে হাই। এই তিনটার কাজ হলো, যদি হাই করে রাখেন তাহলে আপনার যতগুলো অপশন রয়েছে টকব্যাকের সেটিংয়ের মধ্যে, যতগুলো অপশন রয়েছে সবগুলি অন হয়ে যাবে। তখন অনেক বিরক্ত বিরক্ত বোধ করবেন, এগুলো প্রত্যেকটা জিনিসই অন অন থাকবে। তো আপনি যদি চান যে সবগুলি অন থাকুক তাহলে আপনি হাই করে দেবেন। তো আমার মতে হয় তো এটা কাস্টম রাখাটাই ভালো। আর লো, যদি আপনি লো রাখেন, লো রাখলে কি হবে, সব যতগুলো অপশন রয়েছে যেগুলো অন রাখার, এই যে হিন্টস বা সিম্বল, যেগুলো মানে যখন আপনি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন এটা ব্যবহার করতে করতে, তখন আপনি এটা লো রাখতে পারেন। তো আমি কাস্টমে রাখছি এটাকে। কাস্টম রাখলে কি হবে, আপনি যেটা পছন্দ সেটাকে অন করতে পারবেন, অফ করতে পারবেন। কিন্তু হাই আর লো এর মধ্যে যদি দুটোর মধ্যে যে কোনো একটাই সিলেক্ট করেন তাহলে কিন্তু কোনো অপশনই আপনি ক্লিক করতে পারবেন না।
হাই করলে সবগুলি চালু হয়ে থাকবে এবং লো করলে সবগুলি বন্ধ হয়ে থাকবে। তো আমি এখান থেকে ব্যাক আসছি। তো ব্যাক আসার জন্য আমি যেহেতু এখনও কোনো জাস্চার সেট করিনি, তো ডিফল্ট জাস্চার যে রয়েছে সেটাকে আমি ডাউন দেন লেফট জাস্চারটি পারফর্ম করব। মানে আমি উপর থেকে নিচের দিকে সোয়াইপ করে আঙুলটি বাঁ দিকে নিয়ে যাব, না উঠিয়েই, তাহলে ব্যাক হয়ে যাবে। Verbosity. আমি বের হয়ে আসলাম। এখন এখানে বের হয়ে আসলাম, তারপরেও এখানে ভেলোসিটি বললো, মানে আমার ফোকাসটি এখনও ভেলোসিটি অপশনের মধ্যেই রয়েছে, তাই এটা বললো যে আপনি আপনার ফোকাস মানে কার্সারটি এখনও ভেলোসিটিতে রয়েছে। আমি যদি এখন বাঁ দিকে সোয়াইপ করি, তাহলে আমি ভেলোসিটির উপরে যে অপশনটি রয়েছিল সাউন্ড কি টেক্সট টু স্পিচ, সেই অপশনে পৌঁছে যাব। আর আমি যদি রাইট ডান দিকে সোয়াইপ করি, তাহলে আমি ভেলোসিটির নিচে যে অপশনটি রয়েছে সেই অপশনে আসবো। তো আমি রাইট ডান দিকে সোয়াইপ করছি। Verbosity details. 2 of 16. এখানে হচ্ছে ভেলোসিটি ডিটেলস, আর তার সঙ্গে একটা নাম্বারও বললো, টু Choose the verbosity details. 2 of 16. 2 of 16। তো বললো এখানে টোটাল অপশন রয়েছে 16টি, তার মধ্যে 2 নম্বর অপশনে আমি এখন রয়েছি। তো তারপরে আমি নেক্সট করছি, এটা ক্লিকেবল নয়। Speak usage hints. After describing content, suggest how to use. Off. Switch. 3 of 16. এটা হচ্ছে এই অপশনটি আরেকবার শোনাচ্ছি। Verbosity. Speak usage hints. After describing content, suggest how to use. Off. Switch. 3 of 16. স্পিক হ্যান্ডস, এই অপশনটির কাজ হলো আপনি যেই অপশনটিতে কার্সার নিয়ে যাবেন তার শেষে একটা জিনিস বলবে ডাবল ট্যাপ টু অ্যাক্টিভেট। এই জিনিসটা বলবে এই কারণেই যে যেই অপশনটি ক্লিকেবল, যেই অপশনটি ক্লিক করা যাবে, তো সেই অপশনটির নাম পড়ে তার শেষের দিকে বলবে ডবল ট্যাপ টু অ্যাক্টিভেট। মানে আপনি যদি সেই অপশনটি ক্লিক করতে চান তাহলে ডবল ট্যাপ করবেন। তো আম, আপনি যদি এটা না চান যে ডবল ট্যাপ ট্যাপ টু অ্যাক্টিভেট বলে, তাহলে এটাকে অফ রাখবেন। আমার অফ রয়েছে। তো এটা যখন টকব্যাক অন করবেন তখন সাধারণত এটা সবারই অনই থাকে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা কী কাজ। Verbosity details. 2 of 16. Speak usage hints. After describing content, suggest how to use. Off. Switch. 3 of 16. দেখুন এখানে অফ বললো, 3 of 16 বললো, কিন্তু ডবল ট্যাপ টু অ্যাক্টিভেট বললো না। কিন্তু আমি যদি এটা অন করে দিই, On. অন, আমি অন করে দিলাম, সিম্পলি শুধু স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করলাম, এটা অন হয়ে গেল। তো আমি এখন আবার অন্য যে কোনো অপশনে যাচ্ছি। দেখুন Speak list and grid info. On. Switch. 4 of 16. Double tap to activate. দেখুন ডবল ট্যাপ টু অ্যাক্টিভেট বললো। তো আমি ওটাকে বন্ধ করে দিচ্ছি। তারপরে দেখুন আমি আবার ওই অপশনে যাচ্ছি, সোয়াইপ ডান দিকে বাঁ দিকে সোয়াইপ করে। Speak usage hints. After describing content, suggest how to use. On. Switch. 3 of 16. Double tap to ডবল activate. ট্যাপ টু অ্যাক্টিভেট। তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। Off. ডবল ট্যাপ করলেই মানে ক্লিক করা মানেই হচ্ছে ডবল ট্যাপ, সিঙ্গেল ট্যাপে কোনোদিনও ক্লিক হবে না, এটা মনে রাখবেন। তাহলে যে কোনো অপশনে যদি আপনি ক্লিক করতে চান, কার্সার নিয়ে যাবেন, টেক্সট টু স্পিচ আপনাকে পড়ে শোনাবে আপনি কোন অপশনে রয়েছেন, বাস স্ক্রিনের মধ্যে যে কোনো জায়গায় ডবল ট্যাপ করে দেবেন, এটা ক্লিক হয়ে যাবে। তো আমি পরের অপশনটিতে আসছি। Speak list and grid info. On. Switch. 4 of 16. এটা হচ্ছে এই অপশনটি যেটা রয়েছে Speak list and grid info. On. Switch. 4 of 16. 4 নম্বর অপশনে যে রয়েছে স্পিক লিস্ট, এটার কাজ হচ্ছে যে আপনি কত নাম্বারে রয়েছেন, মানে আপনার কার্সারটি কত নাম্বার রয়েছে সেটা আপনাকে বলে দেবে। Speak usage. যেমন Speak list and grid info. On. Switch. 4 of 16. 4 of 16, যে 16টি অপশনের মধ্যে আমার কার্সারটি বর্তমানে রয়েছে 4 নম্বর অপশনে। তো এটা আমাকে বলে দিচ্ছে। আমি যদি এটা বন্ধ করে দিই তাহলে কিন্তু এটা আমাকে বলবে না, এখানে কটি অপশন রয়েছে সেটার সম্বন্ধে কিছুই বলবে না, কত নম্বর অপশনে রয়েছেন সেটা বলবে না, শুধু নামটা পড়ে শোনাবে যে আপনি কোন অপশনে রয়েছেন। তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। আমি সাধারণত এটা বন্ধই রাখি, আপনাদের বোঝানোর জন্য এটা চালু করেছিলাম। তো আমি এটা বন্ধ করে দিচ্ছি। Off. এবার দেখুন Speak list and grid info. Off. Switch. শুধু অফ সুইচ বললো, কিন্তু কোনো নাম্বার বললো না। এখন আমি তার পরের অপশনটিতে আসছি, সোয়াইপ রাইট করে। Always speak number of list items. Speak count for all scrolling methods. Off. Switch. এই অপশনটি অফ রয়েছে। এটার কাজ হলো আপনি যদি কোনো লিস্ট বা যে কোনো অপশনে ক্লিক করার পর যতগুলো অপশন আসবে, তো সব অপশনে তো স্ক্রিনের মধ্যে শো করে না, তো সবগুলো কিছু কিছু অপশন নিচে 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 থাকে, আমাদের স্ক্রল করতে হয় সেই অপশনগুলো যাওয়ার জন্য। তো আপনি যখনই স্ক্রল করবেন, তো সেখানে কতগুলো অপশন নিচে রয়েছিল যেগুলো শো হবে, তো শো হওয়ার পরে যেই টোটাল কতগুলো
মানে কত থেকে কত নাম্বার পর্যন্ত স্ক্রিনের মধ্যে আসলো সেগুলো পড়ে শোনাবে। উম, আমি এটাকে একবার চালু করে Speak. Always speak number of list items. Speak count for all scrolling methods. Off. এখন Switch. এখানে লিস্ট লম্বা নেই, তাই আমি এটা বন্ধ করে রাখছি। এটা দেখাচ্ছি না। আমি ভালো করে বলে দিচ্ছি এটা কি কাজ করে। এটা কাজ হলো, মনে করুন আপনার কোনো কন্ট্যাক্ট লিস্ট রয়েছে, তো সেই লিস্টের মধ্যে তো একটা কন্ট্যাক্ট লিস্ট যখন থাকে তখন তো প্রায় 10টারও বেশি নাম্বার থাকে, কোনো কোনো 100 200 এরকম নাম্বার থাকে। তো আপনি যখন স্ক্রল করে নিচে নিয়ে যাবেন, যখন স্ক্রল করে নিচে আসবেন, তো আপনার ডিসপ্লেতে যে নাম্বারগুলো শো হবে, তো সেখানে আপনাকে এই যে অপশনটি চালু রাখলে বলে দেবে যে টোটাল কয়টি নাম্বারের মধ্যে আপনি কত নাম্বার অপশন ডিসপ্লের মধ্যে শো হয়েছে। তো আপনি যদি এটা চালু রাখতে চান চালু রাখবেন, আর যদি বন্ধ রাখতে চান তাহলে বন্ধ রাখবেন। Speak element type. For focused items. On. Always speak number of list. Speak element. Always speak number of list items. Speak count for all scrolling methods. Off. Switch. এটা আমার বন্ধ রয়েছে। Speak element type. For focused items. On. Switch. তো এটা ফোকাস আইটেম, Always speak element type. For focused items. On. স্পিক Switch. এলিমেন্ট টাইপস ফোকাস আইটেম, এটার অপশন, এটার এই অপশনটির কাজ হলো আপনার কার্সারটি যেখানে রয়েছে সেখানে কোনো কোনো অপশন থাকে এরকম যে যেখানে কোনো লেখা থাকে না, শুধু সিম্বল, একটা চিহ্ন দেওয়া থাকে। তো সেই চিহ্নটাকে চেনার জন্য এই অপশনটিকে দেওয়া হয়েছে। Always speak element type. For focused items. On. Switch. তো সেটা সেই এলিমেন্ট মানে সেই চিহ্নটা কিসের সেটা এইটা অন থাকলে আপনাকে বলে দেবে। আর এটাকে যদি অফ করে দেন তাহলে কিন্তু যেসব জায়গায় যেসব অপশনের মধ্যে টেক্সট লেখা থাকে না, শুধু চিহ্ন দেওয়া থাকে, সেসব জায়গায় কিন্তু এটা যদি বন্ধ করে দেন তাহলে শুধু ইনেবল বা ডিসেবল এরকম কিছু বলবে। আর এটা অন থাকলে আপনাকে সেটা বলে দেবে যে সেটা কিসের অপশন। যেমন লাইক বটম, কমেন্ট বটম, এসব এসব যেমন অপশন রয়েছে, বা মাইক, ভয়েস রেকর্ড করার জন্য যে মাইকের অপশনটি রয়েছে, সেখানে কোনো লেখা থাকে না যে সেটা ভয়েস রেকর্ড মাইক্রোফোন না অন্য কিছু। তো এটা যদি অন রাখেন তাহলে সেটা বলে দেবে যে এটা মাইক্রোফোন। তো এটা অন রাখবেন। Speak window names. Speak system and input windows. Like when you switch to the status bar, notifications, or another keyboard. On. Switch. স্পিক উইন্ডো নেম, আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে যেই উইন্ডোটা আপনার কাছে শো হবে, মানে ক্লিক করার পরে যেই অপশনটিতে যেই পেজটিতে আপনি যাবেন, সেই পেজটি কোন মানে সেই পেজটির নাম মানে হেডিংটা আপনাকে পরে বলে দেবে যে আপনি এখন কোন পেজটিতে রয়েছেন। আপনি যদি ব্যাক করে আসেন, তো ব্যাক করে আসার পরে যেই পেজটি আসবে সেই পেজটির হেডিংটা আপনাকে পড়ে শোনাবে। এটাকে যদি বন্ধ রাখেন তাহলে কিন্তু সেটা পড়ে শোনাবে না। আপনার হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে আপনি যখন ব্যাক করলেন কিন্তু কিছুই বললো না যে আপনি কোন পেজে রয়েছেন। তো সেক্ষেত্রে আপনার বুঝতে অসুবিধা হতে পারে, তাই এটাকে অন রাখবেন। যদি আপনি এটা মনে করেন যে আপনার এটা ব্যবহার মানে আপনার লাগবে না, তাহলে এটা বন্ধ করে রাখতে পারেন। Speak notifications when screen is off. Off. Switch. স্পিক নোটিফিকেশন, Speak. Speak notifications when screen is off. Off. Switch. এই অপশনটির কাজ রয়েছে কি, এটা যদি চালু রাখেন তাহলে কি হবে, আপনার স্ক্রিন যখন অফ থাকবে বা আপনার মোবাইলটি যখন লক স্ক্রিন মানে লক করা থাকবে, তখন যদি কোনো নোটিফিকেশান এসে থাকে, কোনো মেসেজ এসে থাকে, এটা যদি চালু রাখেন সেটা পড়ে শোনাবে। আর এটাকে যদি বন্ধ রাখেন তাহলে মানে লক থাকা অবস্থায় কোনো মেসেজ বা নোটিফিকেশান আসলে সেটা আপনাকে পড়ে শোনাবে না, শুধু নোটিফিকেশানের টোনটা যে আপনি টোনটা সেট করে রাখবেন সেটাই বাজবে। তাছাড়া কোনো টকব্যাকের সাউন্ড আপনি শুনতে পাবেন না, আপনাকে পড়ে শোনাবে না। আর এটাকে চালু করে রাখলে আপনার স্ক্রিন লক থাকলেও কোনো নোটিফিকেশান ঢোকার সাথে সাথে আপনাকে পড়ে শোনাবে। আহ, যদি কোনো কেউ মেসেজ করে থাকে তাও পড়ে শোনাবে যে অমুক জনে মেসেজ করেছে, অমুক মেসেজ করেছে এরকম। Use pitch changes. Speak deleted letters in a higher pitched voice. On. তারপরের Switch. অপশনটি রয়েছে স্পিক Speak notifications when screen is off. Off. নোটিফিকেশনের পরে Use pitch changes. Speak deleted letters in a higher pitched voice. On. Switch. এই অপশনটি স্পিচ চেঞ্জেস ডিলিটেড, মানে এটার কাজ রয়েছে যে আপনি যদি কোনো যখন টাইপিং করার সময় কোনো কিছু লিখে ভুল লিখলেন, আপনি ওটাকে ডিলিট যখন করবেন, তো ডিলিট করার সময় এটাকে মানে যেই টকব্যাকের যে সাউন্ডটা আসবে, তো সেই সাউন্ডটা একটু হাই হয়ে যাবে আর একটু পিচটা চেঞ্জ হয়ে যাবে। তো
এটাকে চালু রাখলে সেই মানে হিন্টটা আপনাকে দেবে, আর এটাকে যদি বন্ধ রাখেন তাহলে কিন্তু সেটা দেবে না। আপনার পছন্দ মতো আপনি এটাকে চেষ্টা চালু চালু বা বন্ধ রাখবেন। Speak letters word examples. When you select keyboard keys or navigate by character, you'll hear an example along with each letter, like H, hotel. On, switch. এটা হচ্ছে এক্সাম্পল। আপনি যে কোনো লিখছেন, তো কিবোর্ডে যখন আপনি কি টাইপ করছেন, তো আপনি যেই অপশন মানে যে কির উপর আঙুল রেখেছেন সেটা এটা চালু রাখলে হবে কি, তার একটা এক্সাম্পল দেবে। মনে করুন আপনি এ লিখছেন, তো এ মানে এ মানে আলফা, মানে এর একটা উদাহরণ দেবে। যেমন এখানে বলেছে যে এইচ তে হোটেল। তো আপনার যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে এগুলো এটা এই অপশনটিকে অন রাখবেন। তাহলে হবে কি, আপনি যদি হয়তো আপনার কেউ কেউ আছে যারা কানে একটু মানে শুনতে কম পান, হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, তো সেসব ক্ষেত্রে এটাকে চালু রাখাই ভালো। তাহলে কি হবে, যেমন বি আর ভি, এই দুটো অপশনের মধ্যে কোনো সময় টকব্যাকের সাউন্ডটা এক একটা মানে সাউন্ড এফেক্টের জন্য বুঝতে অসুবিধা হয়ে যায়, ভি বলছে না বি বলছে। তো আপনি যদি এই এক্সাম্পলটা অন রেখে দেন তাহলে কি হবে, বি ফর ব্রাভো বলবে, ভি ফর ভিক্টর বলবে, তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে না। আর যেমন বাংলা যদি আপনি লিখছেন, তো বাংলা লেখার সময়ও এটা সেম এরকমই বলবে। যেমন আপনি ক খ গ ঘ এরকম, সেগুলো তো বোঝা যায়, কিন্তু তারপরেও একটা এক্সাম্পল দেবে যে কতে কাক বা যে এমন কিছু বলবে। আমার এটা অফ থাকে তাই আমি বলতে পারছি না উদাহরণ কীগুলো কী দেয়, কিন্তু এভাবে একটা এক্সাম্পল মানে উদাহরণ দিয়ে থাকে। তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে না যে আপনি কি টাইপ করছেন। Use pitch change. Speak letters word examples. When you select keyboard keys or navigate by character, you'll hear an example along with each letter, like H, hotel. On, switch. আমি এটাকে অফ রাখছি। Off. Keyboard echo. On screen keyboard. Characters and words. এটা হচ্ছে কিবোর্ড ইকো, এটা সেকশন, এটা কোনো ক্লিকেবল অপশন রয়। Keyboard echo. Physical keyboard. Characters and words. এটা হচ্ছে ফিজিক্যাল কিবোর্ড। যেমন আমি যদি ডিভাইসের আমার অ্যান্ড্রয়েড সেটে যদি কোনো ফিজিক্যাল কিবোর্ড লাগিয়ে থাকি, কিবোর্ড টাইপ করার জন্য, তাহলে এই অপশনটি কাজ করবে। এমনি এটা আমাদের কোনো কাজে লাগবে না। Capital letters. Say, capital. এই অপশনটি আপনি চাইলে এটাকে নন করে রাখতে পারেন। এটা সে ক্যাপিটাল বলবে এই জন্যে যে আপনি টাইপ করার সময় যখন কোনো ক্যাপিটাল লেটার টাইপ করবেন, তখন এ আপনাকে বলে দেবে যে আপনি ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি এরকম টাইপ করছেন। বা কোনো কোথাও লেখা আছে সেটা যদি পড়তে চান, সেক্ষেত্রেও আপনাকে বলে দেবে সেটা ক্যাপিটালে রয়েছে না স্মল লেটারে। তো স্মল লেটারে সেটা বলবে না আপনাকে, সেটা শুধু এ বি সি এরকমই বলবে, কিন্তু যেটা ক্যাপিটাল রয়েছে সেটা বলে দেবে যেটা ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি। আমি এর একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এই অপশনটি যেটা রয়েছে, Speak all capital letters. Say, capital. এই ক্যাপিটাল লেটার সে ক্যাপিটাল এটা রয়েছে, আমি এই অপশনটিকে আপনাকে বানানগুলো দেখাচ্ছি। তো বানানগুলো শুনলে আপনি বুঝতে পারবেন কীভাবে বলছে। Characters. আমি এই ক্যারেক্টার রিডিং কন্ট্রোল থেকে ক্যারেক্টার ইয়েটা নিয়ে আসলাম। Capital C. দেখুন, প্রথমে ক্যাপিটাল সি, A. তারপরে বলল এ। A. A. এ, তো এটা শুধু এই বলল, এরপরে আলফা বলল না। কারণ আমি এই আগের যে অপশনটি, যেটা আমি উদাহরণ এক্সাম্পল দেওয়ার যে অপশন, সেটা আমি বন্ধ করে রেখেছি বলে এটা কিন্তু বললো না। আমি যদি এটাকে চালু করে দিই, Keyboard echo. Physical keyboard echo. On screen. Speak letters word examples. When. On. এটাকে আমি অন রাখলাম, Keyboard অন echo. করলাম। Keyboard echo. Capital letters. Say, তো capital. আমি এখন এই ক্যাপিটাল লেটার সে ক্যাপিটাল এটাকে আমি আরেকবার শোনাচ্ছি, দেখুন। A. Capital C. এই Charlie. ক্যাপিটাল সি, তারপরে বললো চার্লি, Capital C. Charlie. তারপরে A. Alpha. দেখুন এর এক্সাম্পল দিল আলফা, B. Papa. পি পাপা, I. India. আই ইন্ডিয়া। T. Tango. তো আপনি আপনার পছন্দ মতো এটাকে চালু বা বন্ধ রাখতে পারেন। তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। ক্যাপিটাল লেটারটা আমার চালু থাকবে। Keyboard echo. Keyboard echo. Speak letters word examples. When you select keyboard keys or navigate by. Off. এটাকে আমি অফ করে দিলাম। Keyboard echo. Physical keyboard. Capital letters. Say, capital. তো এর পরের অপশনটি যেটা রয়েছে, Speak all progress updates. Includes updates while downloading, following driving directions, and more. When turned off, you'll still get less frequent updates. Off. Switch.
এটা হচ্ছে এই অপশনটার কাজ হলো আপনি যদি কোনো কিছু ডাউনলোড করছেন তো আপনার প্রোগ্রেস বারে যখন সেটা শো হবে কত পার্সেন্ট ডাউনলোড হচ্ছে কি হচ্ছে সব কিছু আপনাকে বলে দেবে কত পার্সেন্ট ডাউনলোড হচ্ছে। উম, মানে যখন কোনো কিছু ডাউনলোড হয়ে যাবে সেটাও আপনাকে বলে দেবে। তো এটাকে যদি অফ রাখেন তাহলে কিন্তু সেটার বিষয়ে কোনো আহ, আপনাকে হিন্ট দেবে না। তো এটা চাইলে আপনি বন্ধ রাখতে পারেন বা চালু রাখতে পারেন, সেটা আপনার পছন্দ মতো আপনি রাখবেন। Speak element IDs for unlabeled buttons. Off. Switch. এই অপশনটি কিন্তু আপনাদের অন রাখতে হবে। এটা সাধারণত অফই থাকে, এটাকে অন করতে হবে। তো এটা অন করলে আপনি একটু আগে যে বললাম আগের আরেকটি যে অপশন রয়েছে যেটা যে জায়গায় মানে টেক্সট লেখা থাকে না, শুধু সিম্বল বা যে কোনো চিহ্ন দেওয়া থাকে, তো সেসব জায়গায় মানে সেই অপশনটির নাম কি এটা যদি অন রাখেন তাহলে কিন্তু সেটা বলে দেবে। তার উপরেরটা যেটা ছিল সেটাও একই ধরনের কাজ করে, কিন্তু সেটা একটু আলাদা। আর এটা আর একটু আলাদা, মানে এক এক ধরনের কোনো কোনো অপশন রয়েছে যেখানে চিহ্ন থাকে, কোনো কোনো অপশন এমন আছে যেখানে চিহ্ন থাকে না, শুধু এরো বা যে কোনো চিহ্ন দেওয়া থাকে। তো সেসব জায়গায় এটা কাজ করবে। তো এটাকে অন রাখবেন, আমি এটা অন করে দিচ্ছি। On. Speak punctuation and symbols. Off. Switch. স্পিক পাঞ্চুয়েশন অ্যান্ড সিম্বলস, এটা হলো আপনি কোনো টেক্সট লিখছেন বা কোনো কোথাও টেক্সট আগে থেকে আছে, আপনি সেটা পড়ছেন। টেক্সট মানে যেটা টেক্সট টু স্পিচ দিয়ে পড়াচ্ছেন স্ক্রিন রিডার দিয়ে। তো এটাকে যদি অন রাখেন তাহলে কিন্তু যখন স্ক্রিন রিডার সেটাকে পড়বে সেখানে কোমা ফুল স্টপ যত কিছু রয়েছে মানে পড়ার সাথে সাথে সেগুলো পড়বে। আর এটাকে যদি মানে অফ রাখেন তাহলে কি হবে, তাহলে শুধু যেসব জায়গায় কোমা রয়েছে সেখানে হালকা থেমে যাবে, আর যেখানে দাঁড়িয়ে মানে ফুল স্টপ রয়েছে সেখানে একটু বেশি থামবে। যেভাবে আমরা কথা বলি মানে যেভাবে থামতে হয় সেসব মানে সেরকম করেই থামবে। সেখানে কোমা বা ফুল স্টপ এসব কিছুই বলবে না। হ্যাঁ, যদি একটার বেশি থেকে থাকে তাহলে সেটা আপনাকে আহ, বলে দেবে, পড়ে শোনাবে। তো এটা আপনার পছন্দ মতো আপনি এটাকে চালু বা বন্ধ রাখবেন। Navigate up. Button. তো এখানে আর নেই অপশন, তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। Talkback settings. Talkback settings. তো এরপরে যেটা অপশন New রয়েছে features in Talkback. Audio. Text to speech settings. Verbosity. ভবিষ্যটি, এটা দেখা হয়ে গেল। Sound and vibration. সাউন্ড এবং ভাইব্রেশন, এই অপশনটিতে ক্লিক করবেন। Sound and vibration. এখানে প্রথমে যে অপশনটি রয়েছে Sound and vibration. Vibration feedback. Off. Switch. ভাইব্রেশন ফিডব্যাক, আপনার মোবাইলটি যখন প্রথমত চালু করবেন টকব্যাকটি তখন আপনার প্রত্যেকটি অপশনে যাওয়ার সাথে সাথে আপনার মোবাইলটিও ভাইব্রেট করতে শুরু করে। তো আপনি যদি এটাকে অফ করেন তাহলে ভাইব্রেশন হবে না। তো যেমন আমার এটা অফ রয়েছে, আমি চালু করার পরে এটা যখন আমি স্ক্রিন রেকর্ড করছিলাম না তখন এটাকে বন্ধ করে রেখেছি। তো আপনি চাইলে এটাকে বন্ধ রাখতে পারেন বা চালু রাখতে পারেন। Audio ducking. Lower volume of other audio playing when Talkback speaks. On. Switch. অডিও ডাকিং, এটা আমার অন রয়েছে, এটা চাইলে আপনিও অন রাখতে পারেন। এটার কাজ হলো যখন আপনি কোনো অডিও শুনছেন বা কোনো ভিডিও প্লে করে শুনছেন, তো তখন যদি কোনো আপনি মোবাইলে স্ক্রিনে টাচ করে থাকেন তাহলে আপনার আঙুলটি যে জায়গায় স্পর্শ করবে সেখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো পড়তে শুরু করবে টকব্যাক স্ক্রিন রিডার। তো এটা চালু রাখলে হবে কি, যখন আপনি কোনো অপশনে ক্লিক করছেন বা আপনার আঙুল দিয়ে স্পর্শ করছেন তখন আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি বাজছে যেটা শুনছেন, ভিডিও দেখছেন বা MP3 কোনো শুনছেন, তো সেটার ভলিউম একটু কমে যাবে এবং স্ক্রিন রিডারের ভয়েসটি একটু মানে সাউন্ডটা নর্মালি থেকে যাবে, যেটা যেটা আপনি সেট করে রাখবেন। শুধু আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি বাজছে সেটার ভলিউম একটু কমে যাবে, তাহলে আপনি যে টকব্যাকের আওয়াজটি পরিষ্কার শুনতে পাবেন। Sound feedback. On. Switch. সাউন্ড ফিডব্যাক অন, এটার কাজ হলো এটা যদি আমি বন্ধ করে দিই তাহলে দেখুন, Off. আমি এটা বন্ধ করে দিলাম। Audio ducking. Lower volume of other audio playing when Talkback speaks. On. Switch. দেখুন Sound feedback. Off. Switch. কোনো সাউন্ড এফেক্ট পাচ্ছেন না। আমি যদি এটা অন করে দিই, On. অন করে দিলাম, এখন দেখুন Audio ducking. Low. Sound feedback. On. Switch.
আমি যে প্রত্যেকটা অপশনে যাচ্ছি তার সাথে সাথে একটা সাউন্ড এফেক্ট দিচ্ছে, এবং এটার ফলে আমি জানতে পারছি যে কোন অপশনটা ক্লিকেবল আর কোন অপশনটি ক্লিকেবল নয়, মানে কোনটা ক্লিক করা যাবে আর কোনটা ক্লিক করা যাবে না। আমি তারপরে অপশনটি দেখি। Sound feedback volume, 50% of speech volume. তো এখানে সাউন্ড ফিডব্যাক ভলিউম, মানে এই যে সাউন্ড এফেক্টটা আসছে এটার ভলিউম এখানে 50% রয়েছে। আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন, এখানে ডবল ট্যাপ করবেন, Sound feedback volume, এখানে ডবল ট্যাপ করলে এটা ওপেন হয়ে যাবে। 75% of speech volume. দেখুন এখানে 75%, Checked, 50% of speech volume. এখানে 50% চেক করা রয়েছে। আমি যদি 75% of speech volume. 75% চেক করে দিই তাহলে 75% হবে। Match speech volume. আর এই ম্যাক্স ম্যাক্স করলে হবে কি একদম হাই ভলিউম। তো আমার 50%-এ থাকুক এটা। আমি এখান থেকে ব্যাক আসছি। Sound and vibration. তো ব্যাক আসার জন্য আপনি ব্যাক বোতামে একবার টাচ করে তারপর ডবল ট্যাপ করলেও ব্যাক আসতে পারেন, বা আপনি জাস্চার যেটা বললাম ডাউন দেন সোয়াইপ ডাউন দেন লেফট, সেই জাস্চারটা পারফর্ম করেও আপনি ব্যাক আসতে পারেন। তো আমি এখানে বেশিরভাগই আমি জাস্চার পারফর্ম করছি, তাই ব্যাকের কোনো অপশন ব্যাকের কোনো টকব্যাক কোনো বলছে না যে আমি ব্যাক করছি নাকি। তো আপনারা সেটা বুঝে নেবেন আমি যা বলছি ব্যাক করার কথা। Sound feedback, on, switch. Sound feedback volume, 50. তো এখানে আর কোনো অপশন নেই, সাউন্ড এফেক্টের এখানে এই আওয়াজটিতেই আপনি বুঝতে পারবেন যে এখানে আর কোনো অপশন নেই। দেখুন আমি যদি সোয়াইপ লেফট করি, বাঁ দিকে যদি সোয়াইপ করি, Sound feedback, audio ducking. দেখুন Lower একটার volume পর of একটা other audio অপশন playing when রয়েছে, talkback এখানে speaks. On, অন্য switch. কোনো সাউন্ড এফেক্ট আসছে না। কিন্তু আমি যদি Sound feedback, on, switch. Sound feedback volume, 50% of speech volume. এরপরে কিন্তু আর কোনো অপশন নেই। তারপরে দেখুন আমি আরেকবার বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করছি, দেখুন একটা অন্য রকমের সাউন্ড এফেক্ট আসলো। এটাতে বুঝতে পারবেন যে এখানে আর কোনো অপশন নেই। আমি যদি এখন আরেকবার করি তাহলে কিন্তু তাহলে কি হবে, একবারে সবার উপরের অপশনটাতে চলে যাবে। তো Navigate up, button. এখন দেখুন নেভিগেটারে চলে গেল, মানে কার্সার একদম সবার উপরে চলে গেল। সবার উপরে বলতে যে হেডিংটি রয়েছে সেই হেডিংয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাক আসছি, এখানে আর কোনো অপশন নেই। Talkback settings. ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। Talkback settings. New features in Talkback. Sound and vibration. Controls. তারপর রয়েছে কন্ট্রোল, Customized gestures. কাস্টমাইজ জেস্চার। এসব সেটিং আমি পরের ভিডিওতে বলছি, Customized menus. কারণ এই দুটো অপশন আমি পরের ভিডিওতে এই বিষয় নিয়ে বলবো। কারণ এখন যদি আমি এই বিষয় নিয়ে বলি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। তার মধ্যে আপনারা শুনতে পাচ্ছেন আমার বলতে একটু অসুবিধা হচ্ছে, এ সময় শরীরটা একটু অসুস্থ। Cover proximity sensor to stop speech. কভার, On. Switch. এটার কাজ হলো আপনি Customized menus. Cover proximity sensor to stop speech. On. Switch. সেন্সার, এই যে অপশনটি রয়েছে এটাকে যদি আপনি অন রাখেন তাহলে কি হবে, উপরে যে মাইকের অপশন মাইকটি রয়েছে যেটা আপনি ফোন করার সময় কানে লাগিয়ে থাকেন, তো আপনি যখন টকব্যাক কথা বলছে, আপনি যদি কোনো মনে করুন কোনো লম্বা টেক্সট রয়েছে, কোনো বড় আর্টিকেল বা যে কোনো আপনি স্ক্রিন রিডার দিয়ে সেটা পড়াচ্ছেন শুনছেন, তো আপনি যদি চান স্ক্রিন টাচ না করে বন্ধ করতে, তাহলে উপরের যে মাইকটি রয়েছে সেখানে আঙুল নিয়ে যাবেন, সেখানে গেলেই সেন্সার আপনার হাত থেকে ডিটেক্ট করে নেবে এবং সাথে সাথে টকব্যাকের স্পিচ মানে টকব্যাক কথা বলা বন্ধ করে দেবে। তো এটাকে যদি আপনি বন্ধ রাখেন তাহলে সেটা হবে না। তো আপনার পছন্দ মতো আপনি এটা রাখবেন। আমার এটা অনে থাক। Customized. Cover proximity sensor to stop speech. On. Switch. তো আমি তারপর অপশন দেখি Braille. ব্রেল। Braille keyboard. ব্রেল কিবোর্ড, এটার সম্বন্ধে আমার বিশেষ জানা নেই, তবে আমি এটা নিয়ে দেখছি। তা Braille display. যদি আমি জানতে পারি তখন এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। General. Tutorial and help. টিউটোরিয়াল অ্যান্ড হেল্প। তো এই টিউটোরিয়াল, এখানে যদি আপনার টকব্যাক চালানোর অসুবিধা হয়ে থাকে তো এইখানে ক্লিক করে এর সম্বন্ধে সমস্ত কিছু দেওয়া রয়েছে, এখানে টিউটোরিয়াল দেওয়া রয়েছে। আপনি সেটা পড়ে নিজে নিজে বুঝতে পারবেন কোন অপশনটি কী কাজ করে, কীভাবে কাজ করতে হবে, সব কিছু এখানে টিউটোরিয়ালে বলা হয়েছে। Advanced settings. তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে এখানে যখন আপনি এটা যদি আপনি মানে বিগিনার হয়ে থাকেন, আপনি প্রথমবার যখন টপিকটিকে চালু করছেন, তো এই অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে কোনো কিছু অন বা Advanced অফ settings. করবেন না। হ্যাঁ, এখানে একটা জিনিস অন করতে পারেন, Advanced setting. Audio.
Speak passwords. Passwords always spoken. On. Switch. এই স্পিক পাসওয়ার্ড এটা অন রয়েছে, এটা অনে রাখবেন। এটাকে সাধারণত কিন্তু অফ থাকে, এটাকে এসে অন করতে হবে। এটার কাজ হলো এটাকে যদি অফ রাখেন তাহলে কি হবে, আপনি যদি কোনো কিছু লগ ইন করছেন তো সেখানে যখন পাসওয়ার্ডের দরকার পড়বে, যখন আপনি পাসওয়ার্ড টাইপ করবেন তখন কিবোর্ডেও আপনাকে কোনো অক্ষরের মানে বলবে না যে আপনি কোন কিটা প্রেস করছেন, আর ওই যখন টাইপ হবে তখনও বলবে না যে আপনার টাইপ যে করছেন সেটা কি টাইপ করছেন। তো এটা অন রাখলে কি হবে, আপনাকে বলে দেবে কি টাইপ করছেন, সব কিছু যেভাবে নর্মাল টাইপ করার সময় যেভাবে বলে সেভাবেই বলবে। আর এটাকে অফ রাখলে শুধু হেডফোন লাগিয়ে যদি টাইপ করেন তাহলেই শুধু হেডফোনই শুনতে পাবেন, তাছাড়া হেডফোন ছাড়াটা যদি টাইপ করেন তাহলে এটা কোনো কিছু শুনতে পাবেন না। Controls. Custom labels. তো কাস্টম লেভেলস এটা সম্বন্ধে আমি একটা ওর ভিডিওতে বলে দেবো এটা কি কাজ করে, কারণ এখন যদি এটার সম্বন্ধে বলে যাই তাহলে আর ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে। Talkback settings. Open Talkback at the Play. Tutorial and help. Advanced settings. Open Talkback at the Play Store. Current Talkback version 14.1. এটা হচ্ছে শেষ অপশন, ওপেন টকব্যাক টু প্লে স্টোর। এটা এখানে ক্লিক করলে আপনি আপডেট করতে পারবেন বা ভার্সন চেক করতে, যদি আপডেট এসেছে তাহলে এখানে ক্লিক করবেন, সোজা ডাইরেক্ট আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে, সেখানে গিয়ে আপনি টকব্যাকটিকে আপডেট করতে পারবেন। তো এখানে তার এই ভার্সনটা Advanced দেওয়া settings. আছে দেখুন। Open Talkback at the Play Store. Current Talkback version 14.1. এখন যে ভার্সনটি রয়েছে আমার এটা হচ্ছে 14.1। আমি যদি এখানে ক্লিক করি Play Store. দেখুন আমাকে ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে গেল। এখন আমি যদি সোয়াইপ করি তাহলে দেখতে পাবো এখানে Search Google Play button. More options. মোর অপশন। Android Accessibility Suite. দেখুন এখানে অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি সুইট লেখা আছে, যেটা আমি বললাম Google LLC. গুগল এলএলসির প্রোডাক্ট, এটা গুগলের প্রোডাক্ট হয়। Uninstall button. এখানে আনইনস্টল। What's new? Last updated January 4th, 2024. Heading. এর আপডেট তো এখন চলে এসেছে, কিন্তু আমার এখানে আপডেট এখনও আসেনি, তবে কেউ কেউ এর আপডেট পেয়ে গেছে। তো আমার যখন আপডেট চলে আসবে তখন এই যে Uninstall button. আনইনস্টল রয়েছে তার এই What's পাশেই, new? Last মানে updated এখন January যেটা 4th, 2024. Heading. ফোকাস আমার নিচে চলে আসলো, কিন্তু এখানে আরেকটা অপশন চলে আসতো আপডেট বলে। তো আমার এখানে আপডেট আসছে না, মানে এখনও আমাকে এই আপডেটটা মানে আমাকে দেওয়া হয়নি। আমাকে দেওয়া হয়নি বলতে কি এখনও অনেক বেশিরভাগ ইউজারকে দেওয়া হয়নি, কিছু কিছু ইউজারকেই শুধু দেওয়া হয়েছে এর ফিডব্যাক, মানে ফিডব্যাক পাওয়ার জন্য নতুন আপডেটটির। তো বন্ধুরা ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আর যে অপশানগুলো আমি বাদ দিলাম সেগুলো আমি পরের ভিডিওতে কভার করব। তো ভালো থাকবেন সবাই।